গাড়ি এলো, আপনার উঠুন উঠুন বলে একটা সময় পর্যন্ত দিল না, লাঠি চার্জ করতে শুরু করে দিল, সব ফেলে দিল। আপনি কি তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়। চুঁচুড়ার 27, 28, 29 নম্বর ওয়ার্ডের মনসাতলা মাঝের রাস্তা 348, 349, 332 বুথের ক্যাম্প অফিস করেছিল তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে দাঁড়ানোর পরেই তাদের ক্যাম্প থেকে উঠে যেতে বলে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলে তৃণমূল কর্মীদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া করে। চেয়ার টেবিল উল্টে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের দাবি, তারা পোলিং স্টেশন থেকে 100 মিটার দূরে ক্যাম্প অফিস করেছিল, তারপরেও তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। তোলা ফটক থেকে উত্তর চন্দননগর যাওয়ার রাস্তার একাধিক তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। তো এবার আমাকে বললো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো সব গোটাতে আমরা তো রেডি, আমাদের একটা সময় দেবে এই গোটাগুলো চেয়ারগুলো সরানো। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বোধপুর চিড়ে ফেললো, কাগজ চিড়ে ফেললো, চেয়ার ফেয়ার ভেঙে দিল, ছাতা ভেঙে দিল। আর আমি পালিয়ে যাচ্ছিলাম, আমাকে ছুটেতে লাঠি চার্জ করলো, মহিলাদের ধাক্কা মারলো। মানে কারণটা কি বলছিল? এসেই বললো এখানে সরাও। আপনাদের বুথটা কত দূরে? 300 মিটার থেকে বেশি, 300 মিটার দূরে আছে। তার সত্ত্বেও এরকম করলো। কুমারের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে তাকেও জানাতাম। এটা কি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হচ্ছে? একদম আতঙ্ক সৃষ্টি করে দেওয়া, যেন পোলিং কম হয়, মানুষ কম বেরোয় বাড়ি থেকে, এটাই তো ওদের চেষ্টা। এই সমস্ত করলে ভাবছি শিক্ষিত সচেতন মানুষ যারা একটু ঝামেলা এড়িয়ে চলতে চায় তারা হয়তো বেরোলো না ভয়, এটা ওদের চিন্তা। তো ওনারা এলো, এসেই এখানে কে বসে আছে এরকম বলেই লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল, দিয়ে সব ফেলে দিয়েছে। টেবিলে যা ছিল আমাদের কাগজপত্র সব নর্দমা ফেলে দিয়েছে, বুথ স্লিপ যা ছিল সবকিছু ফেলে দিয়ে, চেয়ার মিয়ার উল্টে ভেঙে ফেলে দিয়ে, ছাতা মাথা সব ভেঙে ফেলে দিল। তারপর আমরা চলে গেলাম, ওনাকে লাঠিচার্জ করলো, আমাদেরকেও লাঠিচার্জ করছিল, আমরা চলে গেছি ছুটির বাড়িতে। এটা 27 নম্বর ওয়ার্ড। তো সেন্ট্রাল ফোর্স বাড়াবাড়িটা করছে যে তৃণমূলের ফ্ল্যাগ দেখলেই, তৃণমূলের টেবিল দেখলেই ভাঙছে, আর সেইটাও 200 মিটার 300 মিটার দূরে যেগুলো। দাদা, সকাল থেকে সাজোয়া গাড়িটা যেভাবে প্রত্যেক বুথে যাচ্ছে, তাতে মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। আমি তো এটাই বলছি যে বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তো ঠিক আছে, মানে